হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলের একটি পুরনো দিনের ব্লগ তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো দিনটা ছিল 19শে আগস্ট। সেদিন ছিল আমার ননদের বার্থডে। তো সে কারণে আগের দিন রাত 12টার সময় ওকে আমি আর আমার হাজব্যান্ড উইশ করতে চলে গেছি কেক নিয়ে। তো দেখো ও এক্সাইটেড হয়ে গেছে, তো বলছে, সেজন্য বলছে লাইট অফ কর, অন্ধকারেই আমি কেক কাটবো। তা আবার ওর মোবাইল দিয়ে বলছে যে আমাকে ভিডিও করে দাও। তো তারপরে ও একটু কেক টেক কাটলো। তো কেক কেটে এবার সবাইকে একটুখানি করে খাওয়ালো। আবার এমন, যেহেতু ম্যাজিক ক্যান্ডেল নিয়ে গেছিলাম সে কারণে ফু দিলেও সেটা বন্ধ হচ্ছিল না। আর এদিকে তো আমার বাপি মামনি তখন ঘুমোচ্ছিল, যেহেতু রাত অনেক হয়ে গেছিলো তাই ওরা ঘুমোচ্ছিল। তো তারপরে তাও মামনি উঠেছিল। তো এরপর কেক কেটে ও এবার মামনিকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে ঘুমের মধ্যে উঠে পড়েছে। উঠে পড়ে আবার হ্যাপি বার্থডেও বলছিল আমাদের সাথে। দিয়ে তারপরে ওর দাদাকে একটু খাইয়ে দিল, তারপরে ওর মাকেও একটুখানি খাইয়ে দিল, তারপরে আমাকেও খাইয়ে দিয়েছিল। তারপরে আমরাও কেক কেটে নিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। জন্মদিন উপলক্ষে এইসব ছোটোখাটো সারপ্রাইজগুলো সবারই বেশ ভালোই লাগে। এরকম রাতের বেলা আগের দিন কেক কেটে সবাই মিলে বেশ খাওয়াবে। তো এরপর ওর দাদা ওকে একটুখানি কেক খাইয়ে দিল। তো এইভাবে আগের দিন রাতে আমরা ওর বার্থডেটা এরমভাবেই সেলিব্রেশন করেছিলাম। তো বার্থডের দিন কি আমরা করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমরা ওর বার্থডের দিন যেহেতু ওয়ার্কিং ডে পড়েছিল তাই সবারই কাজ ছিল। তো টুকটাক কাজ করে এসে আমরা চলে গেছিলাম এই হাতিবাগানের কারিমসে। তো যেহেতু ওয়ার্কিং ডে ছিল তাই মোটামুটি রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল। আর এই রেস্টুরেন্টের একটা স্পেশাল ডিশ আছে, সেটা হচ্ছে মালাই চিকেন কাবাব। সেটা এত টেস্টি হয়, যারা যারা তোমরা এই কারিমসে গেছো অবশ্যই জানো কতটা টেস্টি খেতে হয়। তো আমরা স্টার্টারে ওই চিকেন মালাই কাবাবই অর্ডার করেছিলাম। তো আমরা এই 5 জন মিলে গেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর যার জন্মদিন সে বার্থডে গার্লের সাথে আমিও গেছিলাম। তো ওদের মেনু কার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম 3টে মাটন বিরিয়ানি, একটা যেটা বললাম যে স্টার্টার হিসাবে নিয়েছিলাম সেটা হচ্ছে মুর্গ মালাই কাবাব, আর নিয়েছিলাম আমরা তন্দুরি রুটি নিয়েছিলাম, যেটা আমি আর আমার শ্বশুর ভাগ করে খেয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম মাটন কিমা। আর ডেজার্টে ছিল ব্রাউনি উইথ আইসক্রিম, আর ছিল তোমাদের আইসক্রিমও নিয়েছিল, আমার শাশুড়ি আইসক্রিম নিয়েছিল। তো তোমাদের মেনু কার্ডটা দেখাচ্ছি, তোমরা জুম করে পজ করে দেখে নিতে পারো প্রাইস কীরকম আছে না আছে। প্রাইস অনুযায়ী এদের খাবার দাবার খুবই ভালো, বাট পুজোর সময় এদের একদমই সিট পাওয়া যায় না। তো দেখো এটাই ছিল সেই মুর্গ মালাই কাবাব, যেটা জাস্ট অসাম খেতে লাগে, অসাম। মানে এই দেখো এবার ওরা এসে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। তো যতই খাবে ততই মনে হয় যেন কম খেলাম এরকম মনে হবে, এতটাই এটা টেস্টি হয়। তো তারপরে এবার সবাইকে সার্ভ করে দিচ্ছে, আমাকেও দিয়ে দিল, সবাইকে 2 পিস করে প্রথমে দিয়ে দিচ্ছে, তারপরে বাকিটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। আর ওদিকে দিয়ে দিয়েছে স্যালাড, স্টার্টারের সাথে স্যালাড দিয়ে দিয়েছিল। তো এরপরে সবাইকে সার্ভ করে দিচ্ছে। দিনটা খুব ভালোই কাটিয়েছি, আমরা খুব মজা করে কাটিয়েছি সবাই মিলে। তো এরপর মুরগি মালাই কাবাবের অনেস্ট রিভিউটা শুনে নাও। মানে কি খাচ্ছিস? এটা হচ্ছে যে মালাই চিকেন, আমাকে দেখো, এটা হচ্ছে মালাই চিকেন রাইস। আমরা এখন কারিমসে ওদের সিগনেচারটা সবার ট্রাই করছি, কতটুকু দাম লাগছে দেখাচ্ছি দাঁড়াও। তো তোমরা শুনেই নিলে যে মুর্গ মালাই কাবাবটা কতটা টেস্টি, বলেই দিল যে সেরা সেরা বলেই দিল। তো এরপরে আমাদের মেন কোর্স চলে এসেছে, এ দেখো মাটন বিরিয়ানি চলে এসছে, আর দিয়েছিল স্যালাড, আর ছিল তন্দুরি রুটি, আর ছিল চিকেন কিমা। তো তোমরা যারা যারা কারিমসে গেছো তারা কি ডিশ ট্রাই করেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।
যেটা বেস্ট সেটা অবশ্যই এরপরে গেলে আমি ট্রাই করব। তো আমরা তো এই ডিশগুলোই অর্ডার করেছিলাম। মাটনের পিসটা শুধু জাস্ট দেখো, জাস্ট অসাধারণ মাটনের পিস। এটাই মোটামুটি 200-300 গ্রামের হয়ে যাবে। আর একটা বড় আলু ছিল, আর যেহেতু স্পেশাল ছিল তাই ডিমও ছিল। স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম তাই তার মধ্যে ডিমও ছিল, আর 2 পিস করে মাটন তো থাকেই। আর চাল এত পরিমাণে দিয়েছিল যে সেটা খেয়ে শেষ করা যাবে না। তো এরপর দেখো আমি তন্দুরি রুটি নিয়েছিলাম, কারণ যেহেতু স্পেশাল মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল আমি গোটাটা খেতে পারতাম না, তাই তন্দুরি রুটি দিয়ে মাটন কিমা খেয়েছিলাম। মাটন কিমাটাও দারুণ টেস্টি ছিল, স্যালাড দিয়ে জাস্ট অসাধারণ লাগছিল। তো তারপরে দেখো ডেজার্টে নিয়েছিল আমার শাশুড়ি আইসক্রিম। এই মটকা আইসক্রিমটা নিয়েছিল, এটাও খুব ভালো খেতে ছিল। কিন্তু আইসক্রিমের থেকেও আমার ব্রাউনি উইথ আইসক্রিমটা, যখনই কোনো রেস্টুরেন্টে যাই যদি ব্রাউনি উইথ আইসক্রিম থাকে আমার আর অন্য কোনো ডেজার্টের দরকারই পড়ে না, এটা এতটাই টেস্টি হয়। তো এরপর দেখো শাশুড়ি, মানে যেহেতু এতটা ঠান্ডা ছিল যে দেখো খেয়ে এবার বলছে যে বেশ ভালোই খেতে, বাদামে ভর্তি, বেশ অনেক বাদামও ছিল। এরপর দেখো এই যে এটা হচ্ছে আমার ফেভারিট ব্রাউনি উইথ আইসক্রিম। আমার এত ভালো লাগে যে আর কি বলবো তোমাদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো। চলো বন্ধুরা, টাটা।